নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরে আমরা আপ্লুত, রিয়েলি গ্রেটফুল। তবুও কিছু কিছু বিষয় আরও গভীরে আমাদের জানার ইচ্ছা হয়। যেমন ধরুন, আমাদের আজ যদি আপনি একটু বকরি গ্রহ সম্বন্ধে আলোকপাত করেন। বিশেষত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রী হলে তার প্রভাব জাতক জাতিকার উপর কিভাবে পড়তে পারে সে বিষয়ে এই পর্বটিতে যদি বিস্তারিতভাবে আলোচনা করেন। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন করেছেন। কারণ বক্রী গ্রহ নিয়ে আমাদের আশেপাশে ভ্রান্ত ধারণার কিন্তু শেষ নেই। আসলে পৃথিবীর সাপেক্ষে যখন কোনো গ্রহ তার কক্ষপথে খুব কাছাকাছি চলে আসে, তখন পৃথিবী থেকে দেখলে আমাদের মনে হয় যেন গ্রহটা তার কক্ষপথে পেছনের দিকে যাচ্ছে। কিন্তু বাস্তবিকভাবেই কি গ্রহ পেছনের দিকে যেতে পারে? না, কখনোই নয়। কিন্তু এখানে একটা কথা অনেকেই মিস করে যান, যে বক্রতা সৃষ্টি করতে গেলে গ্রহটিকে কিন্তু পৃথিবীর অনেক কাছাকাছি অবস্থানে স্থিত হতে হয়। আর এর ফলেই কিন্তু গ্রহটি হাইলি এনার্জেটিক গ্রহে কনভার্ট হয়ে যায়। এই কারণেই কিন্তু ডিরেক্ট গ্রহের থেকে রেট্রোগেশনে থাকা গ্রহের আপনার জন্মকুষ্ঠিতে প্রভাব এত বেশি পড়তে শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু এই গ্রহটিকে আমরা পেন্ডিং কার্মার সাথে অ্যাসোসিয়েট করে থাকি। পাস্ট লাইফের কোনো পেন্ডিং কার্মা যেটা আপনাকে এই লাইফে ফুলফিলমেন্ট করতে হবে, সেই কর্মের সাথেই কিন্তু এই গ্রহটিকে আমরা সাধারণভাবে যুক্ত করে থাকি। এই যে পেন্ডিং কার্মার কথাটা আপনি বললেন এখন, এটা কি রিলেটেড পেন্ডিং কার্মা আমরা বুঝবো কি করে? প্রথমে জন্মকুষ্ঠিতে যে গ্রহটি বক্রী আছে তার কারকত্বটিকে বোঝার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, ওই পার্টিকুলার গ্রহটা আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবের অধিপতি সেই ভাবগুলি রিলেটেড, এবং ওই পার্টিকুলার গ্রহটি আপনার জন্মকুষ্ঠিতে যে ভাবে বসে আছে সেই ভাব রিলেটেড পেন্ডিং কার্মাকে আপনি অ্যাসোসিয়েট করতে পারেন। আর এর সাথে কিন্তু যুক্ত হবে ওই পার্টিকুলার গ্রহটি আপনার নিজের জন্মকুষ্ঠিতে কোন কোন ভাবের উপর দৃষ্টি দিয়ে রেখেছেন, সেই ভাবগুলিকে এবার আপনি যুক্ত করুন। তবেই কিন্তু আপনি প্রায় কমপ্লিট একটা পিকচার পেয়ে যাবেন। আর আপনি যদি আরও ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে চান, ওই পার্টিকুলার গ্রহটির নক্ষত্র অধিপতি এবং তার ডেইটিকে দেখুন। সুতরাং যদি অ্যানালিসিস করতে চান তো প্রপার ডিটেল অ্যানালিসিস করুন। অর্ধ অ্যানালিসিস করে ভয় পাওয়া বা ভয় দেখানো কোনোটাই তো ঠিক নয়, তাই নয় কি? কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই বকরি গ্রহের নাম দিয়ে অনেক কিছু ভয়াবহ একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক বলে আমি মনে করি না। অ্যানালিসিসটা টাইম দিয়ে করুন এবং অ্যানালিসিসটা কমপ্লিট করুন, তারপরই কোনো রেজাল্ট ডিক্লেয়ার করুন। আদারওয়াইজ অর্ধ অ্যানালিসিস করে সেই অ্যানালিসিসটা নিয়ে ইউ ক্যান নেভার এভার গেট আ ফুল পিকচার রিগার্ডিং দিস। ধরুন আপনার মিথুন লগ্ন এবং আপনার জন্মছকে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। ধরুন বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে আপনার তৃতীয় ভাবে। তাহলে আপনার নিজের জন্মকুষ্ঠী অনুসারে বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি, এবং উনি বসে আছেন আপনার তৃতীয় ভাবে। তাহলে কোন ভাবগুলোকে আপনি অ্যাসোসিয়েট করলেন প্রথমে? সপ্তম, দশম এবং তৃতীয় ভাব। এবার দেখুন বৃহস্পতি আপনার তৃতীয় ভাবস্থ হয়ে আপনার কোন ভাবগুলিকে দৃষ্টি দিচ্ছেন? সপ্তম, নবম এবং একাদশ। তাহলে এবার আপনি একটা মোটামুটি পিকচার পেতে চলেছেন যে জুপিটার অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই জন্মকালে আপনাকে দিয়ে কোন ভাব রিলেটেড কি পেন্ডিং কার্মা করাতে চলেছেন বা কি চাইছেন উনি। এরপর আরও ডিপ অ্যানালিসিসের জন্য আপনি অবশ্যই নাক্ষত্রিক গণনা এবং নাক্ষত্রিক বিচারও কিন্তু এর সাথে যুক্ত করতে পারেন। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হবে নবতারা চক্র অ্যানালিসিস। এছাড়া অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এগুলির মধ্যে কোন তত্ত্বকে জুপিটার আপনার নিজের জন্মছকে কানেক্ট করেছে সেটা দেখুন। কোন পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনটির সাথে উনি কানেকশন তৈরি করেছেন। আর এর উপর মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশার অ্যানালিসিসটাও কিন্তু করতে ভুলবেন না। কারণ জুপিটার আপনার নিজের জন্মকুষ্ঠিতে বক্রী হয়ে একটা কিছু প্রমিস করেছে, কিন্তু তার টাইমিংটা সঠিকভাবে বুঝতে গেলে দশা অ্যানালিসিসটা অবশ্যই আপনাকে করতে হবে। তাই কোনো বিষয়ে বা কারুর সম্পর্কে কোনো একটি প্রেডিকশান বা কোনো একটি ডিসিশন দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই চুলচেরা বিচার বিশ্লেষণ করে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন বলে আমি বোধ করি। আমার মনে হয় যে অ্যানালিসিস করতে গেলে আপনি ফুল অ্যানালিসিস করুন, কারণ হাফ বেকড অ্যানালিসিস কিন্তু খুব ডেঞ্জারাস বলে আমি মনে করি। কারণ এই হাফ বেকড অ্যানালিসিস কিন্তু খুব ডেট্রিমেন্টাল হয়ে উঠতে পারে। সে আপনি নিজের জন্য অ্যানালিসিস করুন বা অন্য কারুর জন্য অ্যানালিসিস করে দিন। হ্যাঁ স্যার, হাফ নলেজ ইজ ডেঞ্জারাস।
আমরা জানি আপনি আপনার ক্লায়েন্টদের যখন কনসালটেশন করেন তাদের কুষ্টি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবেই তাদের প্রেডিকশন এবং রেমেডি দেন। এবং স্যার আপনার স্টুডেন্ট হিসেবে আমরাও চেষ্টা করি যতটা সম্ভব জন্মকুষ্টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার। এবার আজকের আলোচনাটাকে যদি একটু এগিয়ে নিয়ে যেতে চাই, তো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি পার্টিকুলারলি বক্রী হন, তাহলে সেই ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়তে পারে সেই বিষয় যদি একটু আলোকপাত করেন। আমরা স্টুডেন্ট হিসেবেও আপনার কাছে অবলাইজ থাকবো এবং আশা করি দর্শকরাও এইটা শুনে উপকৃত হবেন। হ্যাঁ, দেখুন, আবারও বলছি যে বক্রী গ্রহকে কিন্তু আপনি একটা টাইম লুপের সাথে তুলনা করতে পারেন। পূর্ব জন্মের কোনো একটা পেন্ডিং কর্মা যেটা আপনার এখনও বাকি আছে করা, সেই পেন্ডিং কর্মাটা আপনি আপনার নিজের জন্মকুষ্ঠিতে বক্রী জুপিটারের সাথে অ্যাসোসিয়েট করতে পারেন। এটা যেন অনেকটা একটা চক্রবৎ গতির মতো। আপনার কিছু একটা করতে বাকি রয়ে গেছে, সেটা এই জন্মে আপনাকে কমপ্লিট করতেই হবে। প্রথমেই যেটা আমি আমার নিজস্ব রিসার্চে দেখতে পেয়েছি, রেট্রোগেট জুপিটার কোনো জাতজাতিকার জন্মকুণ্ডলিতে যদি আপনি দেখেন, তাহলে ব্যক্তি কিছুটা জীবনের দিকশূন্যতায় ভুগতে পারেন। দিকশূন্যতা অর্থাৎ? অর্থাৎ গুরু আধিক্য যোগ তৈরি হয়। মানে হচ্ছে, ধরুন আপনি কোনো একটা বিষয়ে কোনো ডিসিশন নিতে যাবেন, নিজে নিতে পারছেন না, বাড়ির লোককে জিজ্ঞেস করলেন, একজন কাউকে জিজ্ঞেস করলেন, হলো না, আপনি আবার অন্য কাউকে একটা জিজ্ঞেস করলেন। ঠিক আছে, আপনি ডিসিশন নিলেন, কিছুটা কাজও করলেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরেই আপনার মনে হলো যে ডিসিশনটা নিয়ে আপনি এই কাজটা শুরু করেছিলেন, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনি স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না সেই কাজের মধ্যে। আপনি আবার অন্য কোনো ব্যক্তির কাছে গাইডেন্স চাইতে গেলেন, এবং এটা একটা চক্রবৎ চলতেই থাকে। লগ্নেই যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়, তাহলে আপনি নিজের ডিসিশনকেই বারবার চেঞ্জ করতে থাকবেন। দ্বিতীয়ভাবে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়, তাহলে আপনি দেখবেন আপনার বিভিন্ন বাড়ির লোকেদের কাছ থেকে আপনি বিভিন্ন সময় ডিসিশন নিচ্ছেন, একবার এর কাছ থেকে একবার ওর কাছ থেকে, কিন্তু একবার এর থেকে ডিসিশন নিয়ে কাজ করছেন, কিছুটা এগোচ্ছেন, আবার স্যাটিসফ্যাকশন হচ্ছেন না, আবার অন্য কারো কাছ থেকে ডিসিশন দিচ্ছেন, এরকম চলতে থাকে। থার্ড হাউসে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হয়, আপনি কোনো ভাইয়ের কাছ থেকে একবার ধরুন ডিসিশন নিলেন, নেওয়ার পরে কাজটা শুরু করলেন, বুঝতে পারছেন, আবার কোনো ধরুন আশেপাশের প্রতিবেশীর সাথে ওই একই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য কথা বললেন। তাহলে আপনার কি হচ্ছে, আপনার কোনো একটা কাজ করতে যদি এতজনের কাছ থেকে ডিসিশন নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনার আলটিমেট কাজটা করতে কি হচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। ইট ইজ কোয়াইট অবভিয়াস। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী হন, তাহলে অবশ্যই আপনি যে জিনিসটা দেখতে পাবেন, যে আপনার আশেপাশে বৃহস্পতির একটা এনার্জি আপনি উপলব্ধি করবেন। এর অর্থ কি, আশেপাশের প্রিয়জনদের মধ্যে, মানে আপনি যাদের সাথে ডেইলি বেসিসে মেলামেশা করছেন, তাদের মধ্যে দেখবেন কেউ টিচার, কেউ লয়ার, কেউ ম্যানেজারিয়াল পোস্টে রয়েছেন, আবার কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আছেন, এই রকম আর কি। এখানে কিন্তু একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে আমরা যে আলোচনাটা আজকে করছি, এখন যে আলোচনাটা ডিসকাশনটা আমরা করছি, এটা কিন্তু পিওরলি আপনার জন্মগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি বক্রী হলে কি হন সেটা। এখন যদি ধরুন এর সাথে অন্য কোনো গ্রহ কনজাংশনে চলে আসে, কনজাংক্ট হয়ে যায়, অর্থাৎ সংযুক্তিতে থাকে, বা অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু রেজাল্ট কিছুটা ডিফার করতেই পারে, এবং করাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এছাড়াও আপনি দেখবেন আপনি জীবনে বারবার একই টাইপের ভুল করে যাচ্ছেন। আসলে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে বারবার একই কাজে ভুল করতে করতে শিক্ষা দিয়ে আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশনে যখন আপনি পৌঁছাবেন, তখন কিন্তু সেই রেজাল্টটা উইল বি ভেরি সুইট। আবার আমি এও দেখেছি যে কোনো মহিলার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বক্রী থাকেন, তাহলে ওনার দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। আপনি দেখবেন যে মহিলার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বক্রী আছেন, উনি কিন্তু ওনার হাজব্যান্ডের জন্য বা তার বাড়ির লোকেদের জন্য 100% করলেও, 100% চেষ্টা করলেও, নিজের 100% দিয়ে প্রচেষ্টা করতে থাকলেও অপোজিট দিক থেকে কিন্তু রেসিপ্রোকেটিভ অ্যাকশান খুব বেশি উনি ভালো পান না। আবার কোনো গ্রহ যখন বক্রী হয়ে যায় আপনার নিজের জন্মকুষ্ঠিতে, তখন সে যেহেতু সে নিজের যে ভাবে আছে তার সাথে সাথে তার আগের ভাবটাকেও কানেক্ট করে,
সেই জন্য আপনি দেখবেন যে আপনি কিন্তু যেভাবে আপনার দেবগুরু বৃহস্পতি বসে আছেন তার ঠিক আগের ভাবের কোনো কাজ রিলেটেড আপনি কিন্তু বারবার প্রত্যাবর্তন করবেন। আবারও বলছি, একটা টাইম লুপের মতো। কতক্ষণ করবেন? যতক্ষণ না পর্যন্ত আপনার সেই ভাবটা রিলেটেড কর্মা কমপ্লিট হয়। আবার বৃহস্পতি বক্রী থাকলে কিন্তু আমি অনেক সময় দেখেছি যে মানুষের জীবন কোনো কোনো পার্টিকুলার ক্ষেত্রে বেঁচেও যায়। যেমন স্যার? ধরুন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আপনার সূর্যকে ডিগ্রি ওয়াইজ ক্রস করে গেছেন। তা এক্ষেত্রে যদি আপনার দেবগুরু বৃহস্পতি বক্রী না হয়ে মার্গী হতেন, তাহলে আপনি হয়তো কর্মক্ষেত্রের সুবাদে আপনি আপনার কোনো জার্নি শুরু করে দিতেন। কিন্তু যেহেতু এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বক্রী, এই কারণে পিতার কোনো কারণে অথবা আপনার কোনো হায়ার অফিসিয়াল বা হায়ার অথরিটির কোনো অ্যাডভাইসের জন্য আপনি সেই জার্নিটাকে পোস্টপন করে দিলেন। পরে জানতে পারলেন যে যে জায়গায় আপনি যাচ্ছিলেন সেই সময় যদি আপনি আগে, অর্থাৎ বৃহস্পতি মার্গী হলে যে সময় আপনি বেরিয়ে যেতেন, তাই বলছিলাম না, সেই সময় যদি আপনি যেতেন, ওই সময় কিন্তু আপনার একটা কোনো না কোনো ক্যাওটিক কন্ডিশন আপনি নিজের জীবনে ডেকে আনতেন। কারণ আপনি খোঁজ নিয়ে জেনেছেন যে সেই সময় যদি আপনি জার্নি স্টার্ট করতেন, ওই সময় কিন্তু ওই জায়গায় কোনো একটা প্রবলেম হয়েছিল। তাহলে এখানে আপনি যে বেঁচে গেলেন, এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রী হয়েছে বলেই। আপনার প্রাথমিকভাবে কিন্তু মনে হয়েছিল আপনার যাওয়াটা আটকে গেল, যাওয়াটা হলো না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে না, না গিয়েই বোধহয় আপনার ভালো হয়েছে, তাই নয় কি? সুতরাং এই কারণেই আমি বারবার করে বলি, কোন একটা গ্রহ, দেবগুরু বৃহস্পতির মতো এত বৃহৎ গ্রহ বক্রী হলেই যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে, তা কিন্তু সবসময় নয়। এই কারণেই কিন্তু আপনার নিজের জন্মকোষ্ঠীর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। গ্রহ বক্রী হয়েছেন মানেই যে উনি আপনার জীবনে ভয়াবহতা নিয়ে আসবেন বা নিয়ে আসতে চলেছেন, এরকম ভাবাটা কিন্তু একদমই ভুল। উনি কিন্তু পজিটিভিটিও নিয়ে আসতে পারেন আপনার জীবনে, যেটা আমাদের জাস্ট আলোচনা হলো। হ্যাঁ স্যার, অসাধারণ। অর্থাৎ স্যার, দেবগুরু বৃহস্পতি সবসময় যে বক্রী হলেই আমাদের জীবনে প্রতিকূলতার সৃষ্টি হয় তা নয়, বক্রী বৃহস্পতির কারণেই কিন্তু আমাদের জীবনে অনেক সময় পজিটিভিটি নিয়ে আসতে পারে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যেমন অনেক কিছু জানতে পারলাম, তেমনি আশা করি দর্শকবৃন্দ ভীষণভাবে উপকৃত হয়েছেন। স্যার, আমরা আশা করি এই রকম আলোচনা নিয়ে আবার খুব শীঘ্রই ফিরে আসব। হ্যাঁ, অবশ্যই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।